হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমরা লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব অবশ্যই। তো আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলের সমস্ত পিডিএফ এবং নোটস পেতে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রামে গিয়ে জি ম্যাথমেটিক্স পাঠশালা নামে সার্চ করে জয়েন হতে পারো, অথবা আমাদের যে কোনো ভিডিও ডেসক্রিপশনে ঢুকেও কিন্তু সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও পেয়ে যেতে পারো। তো লাভ ক্ষতি নিয়ে আলোচনা করবে। তার কোশ্চেনে যেমন দেখতে পাচ্ছি এখানে প্রথম কোশ্চেনটা কী আছে, একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, জিনিসটার ক্রয় মূল্য কত? দেখো, আমরা না এই ধরনের অঙ্কে একটা ট্রিক্স ইউজ করব, একটা শর্ট টেকনিক ইউজ করব। সেটা ইউজ করলে কিন্তু তোমরা ইজিলি সলভ করতে পারবে। যেমন এইখানে সবার আগে লক্ষ্য করবো যে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 25 টাকায় বিক্রি করায়, মানে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। 25% লাভ হয়, মানে লাভের পার্সেন্টেজ দেওয়া আছে। জিনিসটির ক্রয় মূল্য চেয়েছে কোশ্চেন, তাহলে কী নিয়ে? ক্রয় মূল্য নিয়ে। দেখো, যখনই এই ধরনের প্রশ্ন থাকবে যে ক্রয় মূল্য নিয়ে কোশ্চেন হচ্ছে, আর কোশ্চেনের মধ্যে বিক্রয় মূল্য এবং লাভ অথবা ক্ষতি যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এবং বিক্রয় মূল্য দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রসেসটা কী হবে? দেখো, সেই ক্ষেত্রে আমাদের বন্ধুরা প্রসেসটা হয়ে যাবে, লিখে নাও তোমরা খাতার মধ্যে, লিখে নাও তাহলে সুবিধা হবে। 100 ইন্টু টাকা মানে যে টাকার পরিমাণটা দেওয়া থাকবে, বিক্রয় মূল্যটা, ঠিক আছে, ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। এবার বলবো স্যার যে লাভ আর ক্ষতি তো ঠিক আছে স্যার, প্লাস মাইনাসটা কি? প্লাস মানে কি? আমরা লাভ মানে জানি দেখি পজিটিভ, লাভ হচ্ছে মানে পজিটিভ হচ্ছে, ক্ষতি মানে মাইনাস হচ্ছে মানে নেগেটিভ হচ্ছে। তো যদি কোশ্চেনে যদি আমাদের লাভ থাকে, লাভের পার্সেন্টেজ থাকে, তাহলে আমরা প্লাস ইউজ করব, যদি ক্ষতি থাকে তাহলে মাইনাস ইউজ করব। এই প্রসেসটা আমরা ইউজ করলে এই ধরনের অঙ্ক সলভ করতে পারবো। সেটা তখনই সম্ভব হবে যদি কোশ্চেনে ক্রয় মূল্য চায়। যদি দেখো যে কোশ্চেন আবার বলা আছে এখানে ক্রয় মূল্য এত টাকা, কোশ্চেনে চাইছে বিক্রয় মূল্য কত, সেই ক্ষেত্রে কিন্তু আর এই প্রসেসটা প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে কি প্রযোজ্য হবে সেটা বলবো ধীরে ধীরে, পার্ট করে করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো, এই প্যাটার্ন অনুযায়ী আমরা যদি ফর্মুলাতে প্রত্যেকটা জিনিস পুট করি, তো 100 দেওয়া আছে ইন্টু টাকার পরিমাণ আমাদের কোশ্চেনে কত? 25 টাকা। খুব ভালো। নিচে 100 আছে, প্লাস মাইনাস আছে। এবার কি দেওয়া আছে? লাভ আছে। লাভ মানে কি? প্লাস। লাভের পার্সেন্টেজটা কত? 25 দিয়ে দিলাম। 100 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 যোগ 25 মানে কত? 125। সবাই জানো এটা 4, 25 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে এটাকে কাটলে 5, 4 5 কত হচ্ছে? 20। তাহলে ক্রয় মূল্য কত টাকা বন্ধুরা? ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা বা 20%, ঠিক আছে? 25 টাকায় বিক্রি করা, 25% লাভ, ক্রয় মূল্য কত? 20 টাকা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করা, 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? আশা করছি এটার অ্যান্সার তোমরা কিন্তু ফের করতে পারবে আগের যে প্যাটার্নটা ছিল সেটা দিয়েই। সেটা কি বলেছিলাম? 100 ইন্টু টাকার পরিমাণ ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, ঠিক আছে বন্ধুরা? এই প্রসেস দিয়ে কিন্তু তোমরা এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবে ইজিলি। আশা করছি যে এটার কমেন্টে তোমরা জানাবে আমাকে যে অ্যান্সারটা কী হচ্ছে। সুতপা দাস কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ক্লাসের কমেন্ট করছে, প্রত্যেকটা ক্লাসে যতগুলো হোমওয়ার্ক দেওয়া আছে সেটা কমেন্ট করছে, খুব ভালো লাগছে দেখে। তুমি এভাবেই কন্টিনিউ করতে থাকো, তোমার পরীক্ষা আরও ভালো হোক, এক্সাম তোমার ভালো হোক, তুমি প্রাইমারি টেট কোয়ালিফাই করো, এটাই আশা রাখছি এবং শুভকামনা করছি। চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 3 বলেছে একটি কলম 190 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? 190 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? একদম সেম প্রসেস, কিন্তু এখানে কি আছে? ক্ষতি আছে, তাই কিনা বন্ধুরা? আগের অঙ্কটাতে কী ছিল? আগের অঙ্কটাতেও ক্ষতি ছিল। সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা তোমরা বের করে নিতে পারতে। তাহলে দেখো, এখানে এটা করে দিচ্ছি, টাকা তো পরিমাণটা দেওয়া আছে, সেটা কার সাথে গুণ হবে? 100-র সাথে, ডিভাইডেড বাই 5% ক্ষতি হচ্ছে, মানে 100-র সাথে কী হবে? -5। তাহলে 100 গুণন টাকার পরিমাণটা কত আছে? 190, 190 ডিভাইডেড বাই 100 - 5 কত? 95, তাই কি না? 5 দিয়ে যদি এটা কাটি দেখো কত হচ্ছে? 20, আর এটাকে কাটলে হচ্ছে 19, 19 দিয়ে এটাকে কাটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 200 টাকা কিন্তু কলমটির ক্রয় মূল্য, অপশন বি।
অপশন বি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার আমাদের কি অপশন বি 200। দেখো কত ইজিলি সলভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। খুব ভালো। 100 কলার ক্রয় মূল্য কত? 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 100 কলার ক্রয় মূল্য কত? তাহলে এখানে ভালো করে জিনিস লক্ষ্য করো, দেখবে যে এতগুলো নাম্বার দেওয়া আছে। তাহলে কি করব আমরা? দেখো কলার পরিমাণটা ফার্স্টে আমাদের ডাজ নট ম্যাটার, ওটা আমাদের ম্যাটার করবে না। পরিমাণটা কী আছে এটাকে আমরা ধরছি না। 100 কলা না 50 টাকা আগে ধরবো না। আগে আমরা বের করব 220 টাকায় যে বিক্রয় করা হলো 10% লাভে, তো সেটার ক্রয় মূল্যটা কত। ঠিক আছে, তার মানে 50টি কলা তো আছেই, সেটার ক্রয় মূল্যটা কত হবে, মানে 50টি কলা যে বিক্রয় করা হলো 10% লাভে তার ক্রয় মূল্যটা কত। তাহলে সেই হিসেবে আমাদের প্রসেসটা কি? 100 ইন্টু টাকা, টাকার পরিমাণ কত? 220। বন্ধুরা আমি বারবার লিখছি না ফর্মুলাটা, তোমরা মানে আশা করছি যে তোমরা খাতায় লিখে নিয়েছো ফর্মুলাটা। তো 100 ইন্টু টাকার পরিমাণ 220 দিয়ে দিলাম, নিচে 100, যেহেতু লাভ আছে তাহলে প্লাস 10% মানে 10, তাহলে হলো 100 ইন্টু 200 ডিভাইডেড বাই 110। ঠিক, যদি সেটা আচ্ছা সরি এখানে 200 না 220। আচ্ছা, যদি সেটা হয় দেখো এখানে 0 কেটে দিচ্ছে একটা, 11তে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 20, 11 তো কোনো 22 কিনা, তাহলে 20 ইন্টু 10 ইজ ইকুয়াল টু কত? 200। তোমরা বলবে স্যার তাহলে তো 200ই অ্যান্সার হয়ে গেল, কিন্তু না, কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে। দেখো আমরা যেটা বের করলাম এটা কার? এই টাকাটা কত? 220, 10% লাভ কার হচ্ছে? 50টি কলা বিক্রি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50টি কলার ক্রয় মূল্য 200 টাকা। তাহলে কোশ্চেনে দেওয়া আছে 100টি কলার ক্রয় মূল্য কত। তাহলে কোশ্চেনে দেওয়া আছে 100টি কলার ক্রয় মূল্য কত। দেখো 50-এর ডবল মানে তো 100, তাই কি না? তুমি ইকোনমি করতেই পারো, 50টি কলার দাম এত টাকা, একটি কলার দাম এত টাকা, তাহলে 100টি কলার দাম কত? সেমভাবে করাই যেতে পারে। যদি তুমি এইভাবে করো তাহলে কত হবে? দেখো 200 ডিভাইডেড বাই 50, আর 100-র ক্ষেত্রে আবার এখানে 100টা চলে আসবে, তাই কি না? 50 দুগুণ এখানে 50, 4 50-এ 100 হয়ে যাচ্ছে, তাহলে 4 100 400 টাকা। এটা হয়ে গেল ক্রয় মূল্য। এটা ঐকিক নিয়মের প্রসেস গেল। তুমি ডাইরেক্ট করতে পারতে, আমরা দেখতেই পাচ্ছি 50টি কলার যদি 200 টাকা হয় তাহলে 100টি কলার দাম কত? মানে ডবল হয়ে যাবে, 200 ইন্টু 2, তাও 400 টাকাই আসবে। তুমি যে কোনো নিয়মও করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে যতটা কম সময় করা যায়। তো আমরা এই প্রসেসটাতেই করবো। দেখতে পাচ্ছি আমরা 50 মানে কি, 50টি কলা 200 টাকা হলে 100 টাকা কত? 400 টাকা। কতক্ষণ সময় লাগবে? অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো। দেখেই অ্যান্সার করে ফেলতে পারবে। জাস্ট তোমাদেরকে এই বন্ধুরা এই ফর্মুলাগুলো, যে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি আমি, এই ফর্মুলাগুলোই কিন্তু তোমাদের মেন। এই ট্রিকগুলো যদি তোমরা ইউজ করতে পারো, যদি যতটা প্র্যাকটিস করতে পারবে তত কিন্তু তোমাদের পক্ষে লাভ। এগুলো করলেই কিন্তু তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে অঙ্কগুলো। ক্রয় মূল্য চাইলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের ক্ষেত্রে। এবার নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা আছে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে। দেখো বন্ধুরা এখানে ক্রয় মূল্য অলরেডি দেওয়া আছে। ক্রয় মূল্য কত? 150 টাকা। কত টাকা বিক্রয় করলে 30% লাভ হবে, তার মানে কত টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্যটা চেয়েছে। এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে বিক্রয় মূল্য স্যার। যদি বিক্রয় মূল্য চেয়ে থাকে তার ক্ষেত্রে তো আর আগের ফর্মুলাটা আমাদের ইউজ হবে না, এটা আমাদের টাইপ 2 অঙ্ক। দেখো বিক্রয় মূল্যের ক্ষেত্রে তাহলে কি করব? কোনো চিন্তার বিষয় নেই। বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি করব? দেখো ফর্মুলাটা লিখে নাও, খাতা খোলো। টাকা গুণ 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ডিভাইডেড বাই 100। এইটা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্যের ফর্মুলা। এটা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্যের ফর্মুলা। দেখতে যাবে না কোথায় ক্রয় মূল্য আছে, কোথায় কি হচ্ছে, ওগুলো দেখতে যাবে না। কত টাকায় ক্রয় করা হলো, জাস্ট দেখবে কি টাকার পরিমাণটা কত আছে, টাকার পরিমাণটা কত আছে। তাহলে এই প্রসেস অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা মান পুট করি, টাকার পরিমাণ কত? এখানে 150 দিয়ে দিলাম, 150 গুণন 100 প্লাস মাইনাস। এর আগে বলে দিচ্ছি প্লাস কখন? লাভের ক্ষেত্রে, আর ক্ষতির ক্ষেত্রে কি মাইনাস। এখানে কোশ্চেনে কি আছে? লাভ আছে, তার মানে প্লাস 30% মানে 30 ডিভাইডেড বাই 100। 0 0 একটা কেটেই দিচ্ছি। তো
বাঁচলো কি 15 গুণন 130 ডিভাইডেড বাই 10, 0 0 কেটে দিলাম, তাহলে থাকলো কি 15 ইন্টু 13, সেটা কত হবে 195 বন্ধুরা, 195। 13 সাথে 15 গুণ করলাম, কত হলো 195। 195 আমাদের অপশন এ সঠিক অ্যান্সার। বিক্রয় মূল্যর ক্ষেত্রে কি ফর্মুলা তোমরা কিন্তু ভালো করে লিখে নাও। ক্রয় মূল্যর যে ফর্মুলাটা আমাদের ছিল সেটা আমি আগের বারই লিখে দিয়েছি, 2বার 3বার করে লিখে দিয়েছি, তোমরা খাতায় নোট করে নাও প্রত্যেকটা পার্ট। যেখানে দেখবে কোশ্চেনে তোমাদেরকে মেনটেন একটা জিনিসই করতে হবে, সেটা দেখতে হবে কোশ্চেনে চেয়েছেটা কি, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। দেখো এখানে অনেকে কোশ্চেন পড়লে হয়তো বুঝতে পারবে না যে বিক্রয় মূল্য কী, মানে কোনটা চেয়েছে। এখানে দেওয়া রয়েছে এমনভাবে 150 টাকা দিয়ে জিনিসটা ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। তো অনেকে হয়তো কোশ্চেনটাই খুঁজে পাবে না যে কোশ্চেনটা কোথায়। যেখানে কত কত লেখা থাকবে মানে ওটাই হচ্ছে কোশ্চেন, বোঝা গেল? তো দেখো এইভাবে কিন্তু প্রসেসে তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে লাভ ও ক্ষতির। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। 25% লাভ হবে কত টাকায় বিক্রয় করলে, বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য চেয়েছে। বিক্রয় মূল্যের ফর্মুলাটা কি 100, আচ্ছা 100 না সরি, এটা ক্রয় মূল্য ফর্মুলা। টাকা মানে টাকার পরিমাণ ইন্টু 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ডিভাইডেড বাই 100। দেখো আমি আবার লিখে দিয়েছি, জাস্ট মানগুলো পুট করো। 560 টাকায় টেবিলটা কেনা হয়েছে, তার মানে টাকার পরিমাণটা কত 560 গুণন 25% লাভ বলছে, তাহলে 100 প্লাস 25, এটা ব্র্যাকেটে ডিভাইডেড বাই 100। দেখো 0 0 একটা কেটে দিতেই পারি আমরা, তাহলে থাকছে 56 ইন্টু 125 হয়ে গেল, এটা ডিভাইডেড বাই 10। ঠিক, এবার 5 দিয়ে যদি এটাকে কাটি, যদি 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে দেখো, বা 2 দিয়ে যদি কাটি আমি, এটা 2 দিয়ে যদি কাটি কত হবে 8, সরি 5, 5 2 10 2, আর এটাকে 5 দিয়ে কাটলে কত 5 25 125, তাহলে 2 দিয়ে এটাকে কাটো কত 28, তাহলে থাকছে কত 28 ইন্টু 25, সেটা কত, সেটা হচ্ছে 28 ইন্টু 25, তাই না? দেখো বন্ধুরা, এই যে প্রসেসটা যে ইউজ করলাম, বিক্রয় মূল্যের যে প্রসেসটা আমরা ইউজ করছি, তো সেই প্রসেসে মেন তোমাদেরকে নোটিস করতে হবে কি, মেন তোমাদেরকে নোটিস করতে হবে যে কোশ্চেনটা চেয়েছেটা কি। যদি বিক্রয় মূল্য থাকে বিক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য থাকে তাহলে ক্রয় মূল্য। বিক্রয় মূল্যের প্রসেসে আমাদের এরকম একটা, বিক্রয় মূল্যের প্রসেসে কি আমাদের এই সূত্রটা আছে, ক্রয় মূল্য সূত্রটা বলে দিয়েছি অলরেডি। তাহলে 28 ইন্টু 25 করলে হচ্ছে 700। এখানে দেখতে পাচ্ছি আমাদের অপশানে 700 নেই, ঠিক আছে, অপশানে দেখছি 700 নেই, তার মানে এখানে অপশানটা হয়তো টুকতে ভুল হয়েছে, এটা 700 হবে, এটা 800 হবে না, 700 হবে। তো 700টাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, 700 টাকা। চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে একটি টেলিভিশনের ক্রয় মূল্য 6000 টাকা হলো। দেখো ক্রয় মূল্য হয়ে আছে, তার মানে বিক্রয় মূল্য কোশ্চেনে চাইবে। টেলিভিশনটি কত মূল্যে বিক্রয় করলে বিক্রেতার 60% লাভ হবে। কত মূল্যে বিক্রয় করলে মানে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ফর্মুলা কি বললাম, টাকা ইন্টু 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো কিন্তু আমি আরও কম সময় সলভ করতে পারতাম যদি তোমাদেরকে বোঝাতে না হতো, ঠিক আছে কি না? তোমরা কিন্তু একদম কম সময়, বারবার তো এরকম লেখার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বারবার আমাকে লিখতে হচ্ছে এটা। তাহলে দেখো টাকা গুণন 100 প্লাস মাইনাস আছে, তো প্লাস মাইনাস মানে কি এখানে লাভ আছে, তার মানে প্লাস, সেটা কত 60%। টাকার পরিমাণটা লিখেই দিই, এখানে কত আছে 6000 টাকা ডিভাইডেড বাই 100, তাহলে থাকলো কি 6000 ইন্টু 160 ডিভাইডেড বাই 100, 2টা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 6 আছে 16 আছে, 6 আছে 16 আছে, 6 16 কত হয় 96, এখানে একটা শূন্য এটার একটা শূন্য, তাহলে হচ্ছে 9600 টাকা। 9600 টাকাটা কি বিক্রয় মূল্য, তার মানে ঘড়িটা সরি টেলিভিশনটা 6000 টাকায় কেনা হলো, তার 60% লাভ করার জন্য সেটা কত 9600 টাকা দিয়ে বিক্রি করা হলো। ঠিক আছে, বোঝা গেল? চলো এইভাবে কিন্তু দেখো 9600 টাকা কত রয়েছে, অপশান সি, অপশান সি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার রয়েছে। নেক্সট কোশ্চেন যাব। যদি বন্ধুরা ক্লাসগুলি ভালো লাগে
ক্লাসের প্যাটার্নগুলি ভালো লাগে, ক্লাসের টেকনিকগুলো ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যদি তোমরা হেল্পফুল হয়ে থাকো অবশ্যই। আর যত পারো আমাদের ক্লাসগুলিকে শেয়ার করার চেষ্টা করো, এবং যে হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেওয়া হয় বন্ধুরা, চেষ্টা করো একটু হোমওয়ার্কগুলো তোমরা অ্যাটেন্ড করার, কমেন্টে সেকশানে জানানোর। তাতে কিন্তু তোমাদেরই অনেকটা লাভ হবে। যত তোমরা এঙ্গেজ হবে, ওই জন্য কিন্তু হোমওয়ার্কগুলো রাখা হয়েছে, যাতে তোমরা একটু ইন্টারেস্ট পাও ক্লাস করতে করতে। যত এনগেজ হবে তত কিন্তু তোমাদের অনেক লাভ হবে, অনেক হেল্পফুল হবে তোমরা। ঠিক আছে, চলো কমেন্টে কিন্তু জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এই ক্লাসের পিডিএফ আমরা টেলিগ্রামে দেবো, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো কোশ্চেন নাম্বার 8টা দেখো, তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। এটা বলেছে একটি দ্রব্য 800 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এটা বিক্রয় মূল্য চাইছে, ফর্মুলাটা তোমাদের জানা আছে। এখানে কি আছে? ক্ষতি আছে। তার মানে বন্ধুরা এখানে যেটা টাকা ইন্টু 100 প্লাস মাইনাস ছিল, সেটা কিন্তু এখানে মাইনাস হবে, যেহেতু ক্ষতি রয়েছে। বোঝা গেল? তার মানে এখানে ক্ষতি বাই 100 হবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো বন্ধুরা। এটা কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে এটার অ্যান্সারটা কী হচ্ছে, এটার অ্যান্সারটা কী হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, জিনিসটার ক্রয় মূল্য কত? তাহলে কি ফর্মুলাটা কী হবে? বলবে তো স্যার একই তো ফর্মুলা, বলবে না একই ফর্মুলা কীভাবে? কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো, কী বলেছে? জিনিসটি 54 টাকায় বিক্রি করে, মানে তো এটা বিক্রয় মূল্য। কোশ্চেনে চাইছে কি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের ফর্মুলা আমাদের কী ছিল? ফার্স্টের দিকে দেখো, ফার্স্টে কী ছিল? ক্রয় মূল্য ফর্মুলা ছিল 100 ইন্টু টাকা ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। এইটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে 100 ইন্টু টাকা মানে কত? 54 টাকায় বিক্রি করেছে 54, ডিভাইডেড বাই 100, 54 টাকায় বিক্রি করেছে কত? দেখো 8% লাভ, তার মানে প্লাস 8। তাহলে হলো 100 গুণন 54 ডিভাইডেড বাই 108। এটাকে 2 দিয়ে কেটে দিচ্ছি 50, এটাকে 2 দিয়ে কেটে দিচ্ছি 54, 54 কেটে গেল, তাহলে কত? 50 টাকা। 54 টাকায় বিক্রি করেছে, 8% লাভ, তাহলে ক্রয় মূল্য কত? মানে 50 টাকা দিয়ে কিনে 54 টাকা বিক্রি করেছে, মানে 4 টাকা লাভ হয়েছে, মানে 8% লাভ হয়েছে। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা কত হলো? অপশন বি 50 টাকা। কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে, কোশ্চেনটা চাইছে কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। কোনো কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য এইভাবে উল্লেখ করে দেওয়া থাকবে না, এইভাবে হয়তো কোশ্চেনে বলে দিল যে কত টাকায় তিনি কিনেছেন, কত টাকায় তিনি কিনেছেন, সেটা মানেই হচ্ছে ক্রয় মূল্য, অথবা কত টাকায় তিনি বিক্রি করলেন মানে বিক্রয় মূল্য। বোঝা গেল বন্ধুরা? এই জিনিসটা কিন্তু তোমরা ভালো করে নোটিস মাথায় রাখবে, ব্যাপারটা দেখবে কোশ্চেনের মধ্যে ভালো করে দেখবে যে কী বলতে চেয়েছে। সেটা দেখলে কিন্তু তোমরা এই দুইটা প্যাটার্ন, যা দুইটা প্যাটার্ন তোমাদেরকে দুইটা টেকনিক শেখালাম, দুইটা টেকনিক দেখালে কিন্তু তোমরা লাভ ও ক্ষতির এই অঙ্কগুলো কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবে বন্ধুরা, আর কোনো সমস্যার কথাই নেই। চলো আজকের শেষ কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 10। তো 10 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে আমাদের, 10 নাম্বার কোশ্চেনে বলেছে 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে? দেখছো, 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে? এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব? বিক্রি করলে মানে কি? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ফর্মুলা মানে কি? আমি শেষবারের মতো লিখে দিচ্ছি, বিক্রয় মূল্যের ফর্মুলাটা কি আমরা জানি? টাকা ইন্টু 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, এটা আমরা জানি, ডিভাইডেড বাই কি 100, এটা আমরা বিক্রয় মূল্য ফর্মুলা জানি। জাস্ট পুট করো, টাকা কত? 500, 100, এখানে কত পার্সেন্ট লাভ? 3.5% লাভ, তো এটাই রাখবো প্লাস দিয়ে 3.5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এবার 0 0 দুটো কেটেই দিলাম, তাহলে থাকছে 5 ইন্টু 103.5, দশমিকটা ওঠালে থাকলো কত? 10, 5 দিয়ে 10কে কাটো 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে কত হবে? 500 তো হাজারে চলেই যাবে, আর এদিকে যেহেতু 35 আছে মানে হাফ 17, সরি 517.5। এটা আমাদের অপশানে আছে, অপশান ডি। দেখো অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বন্ধুরা দেখো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই ইজিলি সলভ হয়ে যাবে। লাভ ও ক্ষতি থেকে আর একটা ক্লাস করানো তোমাদেরকে বাকি আছে, এটাও কিন্তু করানো হবে।
ঠিক আছে? তো চলো, আর যদি ভালো লাগে ক্লাসগুলো বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও, তাহলে আমাদের খুব হেল্প হবে। আর যেগুলো দুটো হোমওয়ার্ক দিলাম তোমরা কিন্তু অবশ্যই করবে। আর আমাদের এই ক্লাসের পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা যারা এখন অবধি জয়েন হওনি, ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে কিন্তু তারা জয়েন হয়ে যেতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো জি ম্যাথমেটিক্স পাঠশালা নামে, তাহলে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।